সূর্যমুখীর তেল পুষ্টিকর ও সুস্বাদু, দামও কেজি প্রতি 400 টাকা। লাভজনক হওয়ায় উপকূলীয় এ অঞ্চলে দিন দিন বাড়ছে লবণ সহিষ্ণু জাতের সূর্যমুখীর চাষ। হলুদ ফুল আর সবুজ গাছের অপরূপ দৃশ্য। কৃষকের এক সময়ের পতিত জমিতে চাষ করা এক একটি ফুল যেন হাসি মুখে সূর্যের আলো ছড়াচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন হয়েছে সূর্যমুখীর। এই সৌন্দর্য দেখতে আশপাশের এলাকা থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে। 100 জনের মতো কৃষক আমরা এই ফুলের চাষ করছি। এ চাষ করে আমরা খুব লাভবান হয়েছি। এই সূর্যমুখীর তেলটা খুব সুস্বাদু তেল। এই তেলটার কেজি আমরা 400 টাকা করে বিক্রি করি। আবার পাশাপাশি এই সূর্যমুখীর এর থেকে আবার খৈল হয়, খৈলটা আমরা গরুরই খাওয়াই। হাটে বাজারে এবং বাড়িতেও বিক্রি হয় ভালো দামে। তারপরে এটা দিয়ে আমাদের অনেক লাভবান। ডিসেম্বর মাসে সূর্যমুখী বীজ রোপণ শুরু হয়। মাত্র 4 মাসের মাথায় এপ্রিলের শেষ দিকে কর্তন করা হয় সূর্যমুখী ফুল। প্রতি বিঘা জমিতে 8-9 হাজার টাকা খরচ করে 28 থেকে 30 হাজার টাকা আয় করা সম্ভব। এই জায়গায় আমরা অন্য ফসল দিতাম, কিন্তু এই জায়গায় সেরকম ফসল ভালো হয় না। আমরা প্রথমবার এই সূর্যমুখী চাষ করে কৃষি অফিসার আমাদের বীজ এবং সার দিয়ে আমাদের উপকৃত করেছে। সূর্যমুখী থেকে আমরা তেল সংগ্রহ করি। তেলটা খুব ভালো, অন্য তেলের থেকে। নিজেরা খাওয়ার জন্য রাখি এবং অন্যরাও আগ্রহী হয়ে এই তেল কেনার জন্য চলে আসে। আমরা 2 জন ফ্যামিলি, 2 জনেই কৃষিকাজ করি আর 2 জনেই সবকিছু করে লাভবানই। আমরা অন্য ফসল চাষ করি, যেমন ভুট্টা, ধান, তার থেকেও আমরা এই সূর্যমুখী চাষটা করার পরে আমরা দেখেছি কি যে আপনার সূর্যমুখীটা লাভবান বেশি হওয়া যায়। সূর্যমুখী চাষের সম্প্রসারণে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। কৃষি বিভাগের উদ্যোগে এবার 65 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে, যেটা গতবারের তুলনায় প্রায় 30 হেক্টর বেশি চাষ এবার হয়েছে। এবং আমরা কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা বীজ ও সার দিয়েছি এবং আমরা বিভিন্ন প্রদর্শনী স্থাপন করে আমরা কৃষকদের মাঝে সম্প্রসারণের চেষ্টা করেছি। গতবারের তুলনায় এবছর ফলন অনেক বেশি এবং গতবারের তুলনায় এবছর আবাদও অনেক বেশি, যার কারণে কৃষক অবশ্যই লাভবান হবে, এটাকে আমরা আশাবাদী। বাংলাদেশে প্রায় 25,000 কোটি টাকা এই ভোজ্য তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে পারে। তো আমাদের এই উপকূলীয় জেলাগুলোতে, বাগেরহাটের মতো জেলাগুলোতে যেখানে পতিত জমি থাকে, সেখানে যদি সূর্যমুখীর আবাদ আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের এই বাইরে থেকে যে তেল আমদানির এই প্রক্রিয়াটা কিন্তু আমাদের কমে আসবে। বাগেরহাট জেলায় এবার 610 হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন 3800 কৃষক। সময় সংবাদ, বাগেরহাট।